নমস্কার, আমি সুমিত্রা। কুকিং সুমিত্রা চ্যানেলের বন্ধুদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজ একটি ছোট বাচ্চাদের পছন্দের বিস্কুট শেয়ার করতে চলেছি। খুবই মুচমুচে আর দেখতেও সুন্দর। তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি চিনি পেস্ট করে নেব, একটু গুঁড়ো করে নেব। এটা মাপটা বলছি না, কে কেমন কতটুকু বিস্কুট বানাবা। আর এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিলাম। চিনি গুঁড়োটা ওই থালার মধ্যে ঢেলে নিয়েছি। ওই চিনির মধ্যে এক বাটি ময়দা আর স্বাদ অনুযায়ী লবণ আর 2 চামচ সাদা তেল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর সামান্য চালের গুঁড়ো দিয়েছি। বন্ধুরা, আমি এখানে ময়দা দিয়ে করছি, তোমরা চাইলে আটা দিয়ে করতে পারো। আর এখানে সামান্য বেকিং সোডা দিয়ে দিলাম, তার মানে খাবার সোডা। আর একটি ডিম ভেঙে নিয়েছি, অল্প অল্প করে মেখে নেব, একবারে দেব না, তাহলে ঢিলা হয়ে যাবে, বিস্কুটের শেপটা দিতে অসুবিধা হবে। আমার পুরোটাই লাগলো, তবে প্রথমেই পুরো ডিমটা দেওয়া যাবে না, অল্প অল্প করে মেখে একটি ড্রো করে নিতে হবে। আমি এই ড্রোটি আর একটু মেখে নেব, দুভাগে ভাগ করে নেব। এই বিস্কুটটি বাচ্চাদের খুবই পছন্দ, দেখতেও সুন্দর। আমি পাতা ডিজাইন করেছি। এখন দুভাগে ভাগ করে নিয়েছি। একটিতে আমি কোকো পাউডার দিয়ে দিব কালারের জন্য। বন্ধুদের বলছি, তোমাদের কি আমার কথাটা বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিও। এখানে আমি আর একটু মেখে নিলাম, একটি কোকো পাউডার দিয়ে আর একটি এমনি থাকবে। এখন ছোট ছোট বলের মতন করে নেব। এটি আমার 7টা হয়েছে, সাদাটা, আর কোকো পাউডারটা 7টা করে নেব। তার মানে দুটি জয়েন করে আমার 7টি বিস্কুট হবে। ভিডিওতে ফলো করো বন্ধুরা, আমি কিভাবে করছি পাতা ডিজাইন, তাহলে বুঝতে পারবে। বাচ্চাদের এই বিস্কুটটা বানিয়ে খাওয়াবে, বাচ্চাদের খুবই পছন্দ হবে, খেতে ইচ্ছে করবে, আর তোমরাও খেয়ে নেবে। আর বিস্কুটটা খুবই টেস্টি হয়, ডিম দিয়ে তো। এখন আমি একটি কাঠির দ্বারা পাতা ডিজাইন করে নেব। আমাদের ঘরে তো সবসময় ডিম থাকেই, এখানে কম বেশি করে নিবা। একটি ডিমের দ্বারা 7টি বিস্কুট হবে, আর 2টি ডিম দিলে 2 বাটি ময়দা লাগবে কিংবা আটা, তাহলে 14-15টা বিস্কুট হয়ে যাবে। অনেক দিন স্টোর করে খেতে পারবে। আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর একটি লাইক করে আমার পাশে থেকো। আর পুরানো বন্ধুদের বলছি, তোমাদের ভালোবাসার জোরে যেন আমি এগিয়ে যেতে পারি, আর তোমরা সবসময় আমার পাশে থেকো। কথা বলতে বলতে অনেক কিছু বন্ধুদের বলা হয়নি। আমি এখানে বাটার পেপার নিয়েছি, ওপরে তেল ব্রাশ করে আমি এখানে 25 থেকে 30 মিনিট বেক করে নেব। তোমাদের কাছে যদি বাটার পেপার না থাকে, তাহলে অবশ্যই সাদা কাগজ দিয়ে বিস্কুটটি বেক করে নিতে পারো। ওপরে ঢাকনাটা আমি বন্ধ করে দিয়েছি, ছিদ্রটি। এখন আমি 25 মিনিট পর দেখাচ্ছি। খুবই মুচমুচে বিস্কুট, দেখলেই মনে হচ্ছে খেতে না কত স্বাদ। দেখার যতটা সুন্দর, খেতে ততটাই টেস্টি। বন্ধুরা, ঘরে থাকা জিনিস দিয়েই এই বিস্কুটটা তৈরি হয়ে যায়। একদিন চা খাওয়ার সময় বিস্কুটটা তৈরি করে খাবে। আর বিস্কুটের রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে জানিয়ে দিও। আবার পরে ভিডিও নিয়ে চলে আসবো। তাহলে আজ আসি, ধন্যবাদ।